রাজনীতি কিংবা ক্ষমতা, সবসময় বন্দরনগরী চট্টগ্রামের সাথে অনেকটা আত্মার সম্পর্ক ছিল বেগম খালেদা জিয়ার। তাই তো এখানকার উন্নয়ন অগ্রগতিতেও ছিল তার বিশেষ নজর। এই যেমন কর্ণফুলী শাহ আমানত সেতু, কক্সবাজার এবং দক্ষিণ চট্টগ্রামের সাথে নগরের যোগাযোগের প্রধান পথ। ২০০৬ সালের ১৯ এপ্রিল একসময়ের জরাজীর্ণ পাটাতনের ব্রিজ ভেঙে নতুন সেতু তৈরির ভিত্তিপ্রস্তর হয় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে। শুধু কি সেতু, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জায়গা বরাদ্দ, ডায়াবেটিস হাসপাতাল, কিডনি হাসপাতাল সহ স্বাস্থ্য খাতের উন্নয়নেও যার অবদান স্মরণযোগ্য। চট্টগ্রাম মেডিকেলের আধুনিকায়নও হয়েছিল সাবেক এই প্রধানমন্ত্রীর শাসনামলে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নতুন ব্রিজ বলেন অথবা শাহ আমানত এয়ারপোর্ট বলেন, এই ধরনের বৃহৎ যে উন্নয়নমূলক প্রতিষ্ঠান, এটা কিন্তু তার অবদান, তার শাসনামলে এগুলো প্রতিষ্ঠিত হয়। উনি যখন উদ্বোধন করে গেলে হয়তো কাজ করার সময় পায় নাই। আওয়ামী লীগ সরকার আসছে, সময় পাইছে, আওয়ামী লীগ সরকার করছে এবং উদ্বোধন করছে, কিন্তু ওনার অবদান বেশি। যে অবদান এটা সব অকল্পনীয়। আর উনি বাংলাদেশের জন্য প্রত্যেকটা জায়গায় উনি বলছে না যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, তো দেশকেই তো উনি ভালোবাসছে, দেশের মানুষের জন্যই তো ওনার অবদানটা। পর্যটন শিল্পের বিকাশে ফয়েজ লেক সহ নানা উন্নয়নের ছোঁয়া লেগেছিল তখনকার সরকার প্রধানের হাত ধরে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক নিউমোরিং কন্টেনার টার্মিনাল নির্মিত হয় সাবেক এই প্রধানমন্ত্রীর আমলে। দেশের একমাত্র ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিক্ষা বোর্ড ভবন ছিল এই অঞ্চলের শিক্ষা খাতে বড় অগ্রগতি। আওয়ামী লীগ যেরকম মেগা দুর্নীতি করেছেন, ঠিক আছে, প্রজেক্ট দেখিয়ে, বেগম খালেদা জিয়া আসলে নীরবে নিবৃত্তে উন্নয়ন করে গেছেন। প্রাণী সম্পদের উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা তিনি আগে থেকে অনুধাবন করছেন, সেটা আমাদের এই পুরো চট্টগ্রাম সর্বোপরি বাংলাদেশের জন্য আমাদের খুব একটা প্রাণী সম্পদের জন্য খুব বড় অবদান। বাংলার আপামর জনসাধারণের জন্য যিনি আসলে চিন্তা করছেন, পুরা বিভিন্ন জায়গায় চট্টগ্রামেকেও উনি আসলে ওনার নিজের ওন করছেন। ফলশ্রুতিতেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা নিজেরা করে খাচ্ছি এবং বাংলাদেশ এটা দিয়ে সামনে কিছু এগিয়ে যাবে। এটা 1996 সালে স্থাপিত হয়। পরবর্তীতে 2006 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেন। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ঘোষণাও আসে বেগম খালেদা জিয়ার তরফে। সেই লক্ষ্যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জন্য জায়গা বরাদ্দও করেন তিনি। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ নিশ্চিতে চট্টগ্রামের জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি প্রতিষ্ঠা করেন বেগম খালেদা জিয়া সরকার। সব ব্যবসায়ীদেরকে এই গ্যাসের জন্য, গ্যাসের কানেকশন অন্যান্য কাজে ধরতে হতো। আমরা চেম্বার থেকে যখন এটা প্রস্তাব করলাম যে সেটা আগে আলাদা একটা হোক, সেটাও নাও করলেন। এই যে কর্ণফুলী গ্যাস কোম্পানি আজকে এখানে হয়েছে চট্টগ্রামে। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী যারা ছিল তাদেরকে ভ্যাট থেকে কাগজপত্র চাওয়া হতো, সে হতো। কিন্তু আমরা যখন বললাম যে এটা ওদের পক্ষে এত কাগজপত্র মেনটেন করা সম্ভব না, লামসাম সেটা করে দেওয়া হতো মাত্র ২৫০০ টাকা বছরে। তো সেটা উনি যাওয়ার পরে আরো ৭-৮ বছর কন্টিনিউ করেছিল। পরে আওয়ামী লীগ সরকার এটা বাতিল করে এখন আবার আগের মতো এখন আবার হয়রানি হচ্ছে ব্যবসায়ী। এছাড়া চট্টগ্রামের যোগাযোগ খাতের উন্নয়নে বিভিন্ন সড়ক নির্মাণ এবং রেল স্টেশন আধুনিকায়ন সহ ছোট বড় বহু উন্নয়ন প্রকল্প এখনো সাক্ষ্য দিচ্ছে বন্দরনগরীর প্রতি খালেদা জিয়ার অপরিসীম মমত্বের। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।